কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, যুবকের দল আয়, নামাজ পড়ছো না নামাজ পড়ি নাই, রোজা রাখছো না রোজা রাখি নাই, হজ করছো করি নাই, দাড়ি রাখছো রাখি নাই, কেন? তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই, ওয়াজ শুনিয়া বাড়িতে ঘুমাইছে। মা কয়, বাবা আজকে না ওয়াজ শুনছো, ফজরের নামাজে যা। বাপ কয়, না কাঁচা ঘুম নেই, মাত্র ঘুমাইলে উঠেও না, ঘুমটা ডিস্টার্ব করো না। রমজানে মহিলা কয়, বাবা ওঠ সেহরিখা রোজা রাখ। বাবা কয়, না না ওরে জাগায় না, শরীরটা নষ্ট হয়ে যাবে। বলেনি? ও মুসলমান ইমানদার, মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মা বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা বাবা যদি পর্দাওয়ালা হয়, সন্তান পর্দাওয়ালা হবে। দেখবেন যেই মহিলা নামাজ পড়ে, খোদার কসম করে বলি রে মুসলমান, যেই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ওই মহিলার দ্বারা শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না। আজকের কোরআন তেলাওয়াত করে নাই, টিভির আওয়াজ দিয়া ভিতরের রুমে মা স্বামী আর স্ত্রী টিভির মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে, আর ছেলেটা ক্যামেরা মোবাইল দিয়া যৌবনের প্র্যাকটিস করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকের গাভীর দুধ খাওয়ার জন্য তুই বাজারে যাও, ভালো একটা গাভী কিনবা, মালিকের জিজ্ঞাসা করে গাভীর দুধ কয় কেজি হয়, বলে দুধ হয় 10 কেজি। কয় মায়ের কয় কেজি হইতো? কয় মায়ের হইতো 20 কেজি। এবার চিন্তা করে, মায়ের যদি 20 কেজি হয়, তো বাচ্চাটার 10 কেজি হওয়া স্বাভাবিক। যেই গাভীর দুধ তুমি খাইবা, শরীরটারে বানাইবা, ওই গাভীর মায়ের খবর নিলা গাভী কিনার সময়। আর যেই মেয়েটারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা, ওই জিজ্ঞেস করা দরকার ছিল, ও ঘটক ভাই, উকিল ভাই, বলো এই মেয়েটারে যে বিয়া করবো, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা কোরআন পড়নেওয়ালা কিনা? কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার যেই মহিলা নামাজ পড়ে, আজান হয়ে গেছে, ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে, মা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য। মা হাত বেইদা ঠোঁট নাড়ায় কেরাত পরে, বাচ্চাটাও মুখে দিয়ে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভিতরে যায়, বাচ্চাটাও রুকুর ভিতরে যায়। মা যখন সেজদায় যায়, সন্তানটাও সেজদায় যায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি অন্তরে ডোস মেরে যায়, ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মার কি কয়? বলে ওর মা বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, ফেরেশতারা লেখো। বাচ্চাটাও বলে, সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার, মা বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। এক জমানা সোবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তো হাত বেরিয়া।